এবার এক নাটকীয় মোড় নিল চাকরি প্রার্থীদের আন্দোলন। পশ্চিমবঙ্গে চাকরি হারানো শিক্ষকদের একটি প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ দিল্লি যাত্রা শুরু করেছে। তাদের লক্ষ্য সুপ্রিম কোর্টের একটি অনুকূল শুনানি এবং বিভিন্ন সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির সমর্থন আদায় করা। সোমবার সকালে বিমানবন্দরে শিক্ষক আন্দোলনের অত্যন্ত প্রধান মুখ সুমন বিশ্বাস প্রতিনিধিদের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেন। তিনি জানান, দিল্লিতে গিয়ে তারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন, যাতে তাদের যন্ত্রণাদায়ক বেকারত্বের দ্রুত সমাধান হয়। শিক্ষকদের এই সংগ্রাম ক্রমশ তীব্র হচ্ছে। আগামী 16 জুন একটি উল্লেখযোগ্য পদক্ষেপের পরিকল্পনা করা হচ্ছে তাদের তরফ থেকে। এদিন তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, যদিও তাদের মূল দাবি এখনও অটল রয়েছে। যদি রাজ্য সরকার তাদের নিয়োগের মিরর ইমেজ প্রকাশ করতে না পারে, তাহলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা কঠোর হুঁশিয়ারির সাথে জানিয়েছেন, প্রয়োজন হলে তারা রক্তক্ষয়ী সংগ্রামে নামবেন। পাশাপাশি জানিয়েছেন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য চরম পদক্ষেপ নিতে হলেও তারা পিছপা হবেন না। আন্দোলনের রূপরেখা কোন দিকে মোড় নেয়, এখন তা শুধু সময়ের অপেক্ষা। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025 যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করে স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ, বেআইনি গেজেট প্রকাশ করেছে। আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি। আপনারা জানেন, 22 লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে সিবিআইকে পার্টি করে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। ডিফেক্ট কিওর করে সেই মামলা ভ্যাকেশন কোর্টে যাতে শুনানি হয়, তার জন্য জীবনের যতটা প্রয়াস সেটা আমরা চালাচ্ছি এবং ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই। এই কপির মধ্যেই রয়েছে যোগ্য অযোগ্যের তালিকা। সকল যোগ্যজন যারা আছে, যোগ্য ওয়েটিং, প্রত্যেকের চাকরি বাঁচবে। রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তমার ক্ষেত্রে যে ঘটনা ঘটিয়েছে, সেই একই ঘটনা আমার ক্ষেত্রেও করার চেষ্টা করছে, মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, জীবন আমাদের বারবার আসবে না। সুতরাং এই যে পশ্চিমবাংলার যে সংগঠিত দুর্নীতি রাজ্য সরকারের, এর বিরুদ্ধে আমাদের আপসীন ধারার যে লড়াই, চাকরি ফেরত পাওয়ার জন্য যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। আমরা রক্তাক্ষয়ী যে আন্দোলন বিকাশ ভবনের সামনে, সেই আন্দোলন করার পরেও রাজ্য সরকার যোগ্য অযোগ্যের তালিকা না নিয়ে সুপ্রিম কোর্টে গেছে, এখনও রিভিউয়ের ক্ষেত্রে ডিফেক্ট কিওরই করেনি। সুতরাং যে রাজ্য সরকারের উদাসীনতার যে অভাব, দীর্ঘ 9-10 বছর ধরে যে পরীক্ষা নেয়নি, অথচ সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে একটা সবাইকে মিলিয়ে তালগোল পাখি একটা জগা খিচুড়ি করে আমরা নতুন যারা পরীক্ষার্থী তাদের যাতে ভবিষ্যতে আইনি জটিলতায় না পড়ে, তার জন্য দিল্লি যাচ্ছি।